স্বামী সিআরপিএফ জওয়ান, কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতে হয়, আর বাড়িতে 2 সন্তান ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন স্ত্রী। এই পরিস্থিতিতে রাতের অন্ধকারে আঁশবটি নিয়ে ঘরে ঢুকে আঘাত করে দেদার লুটপাট চালালো দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গয়না নগদ লুট করে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি মালদার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন হাবিবপুর থানার বুলবুল চণ্ডীর 3 নম্বর কেন্দুয়া গ্রামে। দেখুন ঘরে কিভাবে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় আহত বৃদ্ধা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে ওই বৃদ্ধার নাম আন্নাবালা মৃধা। পুত্রবধূ কণিকা সরকার মৃধার দাবি, তার স্বামী সুব্রত মৃধা ত্রিপুরায় সিআরপিএফ জওয়ান পদে কর্মরত। বাড়িতে তার 2 ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন। সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা প্রথমে আন্নাবালার শোয়ার ঘরে ঢুকে তাণ্ডব চালায়। আন্নাবালার গলায় আঁশবটি দিয়ে একাধিক আঘাত করে নগদ টাকা ও সোনার গয়না লুট করে। পরে তার ঘরে ঢুকেও লুটপাট চালায় দুষ্কৃতীরা। অসুস্থ বৃদ্ধা দেখুন হাসপাতালে চিকিৎসাধীন। কিভাবে তার উপর আক্রমণ করে দুষ্কৃতীরা। কণিকা সরকার মৃধা গৃহবধূ, তিনি কি বলছেন তার আতঙ্কের কথা শুনুন তার মুখেই। এসে বললো যে মা দরজাটা খুলো, তখন আমি খুলে দিলাম যে কি হয়েছে, আমার ছোট ছেলে আছে। তো ছোট ছেলে বললো যে ওই ছোট ছেলে তো বলতে পারছে না, ওই করছে কাঁদছে। তো আমি বললাম বাবু ভাই কাঁদছে, তো আমি তো দুধ দিয়ে ঘুমিয়ে গেল। তারপর উঠলাম, এখানে উঠে তো সেখানেটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে বললো যে ওই মেয়ে হককে ঢুকে গেল, ওই নিয়ে বটিটা নিয়ে ঢুকে যাওয়ার পরে এখানে ধরছে, বলতেছে যে যা আছে বের করে দেয়। তো আমি তো একটু ওকে দেখে চিনতে পেলাম যে হয়তো তারপরে সে আমি কি বলবো, যা আছে নিয়ে যাও। যে আমি নামটা জানি না, ওই শাশুড়ি। ও কি আপনাদের বাড়িতে কোনোদিন এসেছিল? একদিন এসেছিল, ওই অপারেশন করবে তোর মাকে নিয়ে। কয়জন ছিল ওরা? একাই ওই ছিল। আচ্ছা, একাই ছিল, বাইরে হয়তো কেউ ছিল। আমাকে লাইটই জ্বালাতে দিচ্ছে না, ঘরে লাইট বাজছিল, বড় লাইটটা দিব যে রডটা জ্বালাবো, দিচ্ছেই না। কি কি নিয়ে গেছে আপনার? ওই যে ছিল ওইখানে কি যে ছিল ওইটা আমি নাই। সোনা গয়না অলংকার পত্র কিছু নিয়ে গেছে? এই যে কানে মালাই ছিল, মালা তো নাই, মালাই মালা ছিল, হাতের একটা ছিল সোনার, ওইটা নিয়ে। কত টাকার জিনিস হবে তাও? আপনার শাশুড়ি কি কি নিয়েছে? শাশুড়ি টাকা পয়সা সবই নিয়েছে, ওইখানে ওই ঘরে রাখা। সব মিলিয়ে কত টাকা আমি জানি না, ওই শাশুড়ি বলতে পারে সেটা। আর শাশুড়িকে এখানে? হ্যাঁ, এখানে গলার মধ্যে তো দেখলাম অনেকটা। আমি তো ওই বাচ্চাটা না, তবে এক ঝলক দেখলাম। এখন কোথায় আছে শাশুড়ি? মালদাতে আছে, হাসপাতাল মেডিকেলে ভর্তি। হ্যাঁ। কি নাম আপনার? কণিকা সরকার। যে ছেলেটা ছিল চিনতে পেরেছেন? চিনতে কি, ওই আমার হচ্ছে বিনাদির ছেলের মতোই তো লাগছে। আমি ডাউট করছি ওই হবে। ওই আত্মীয়, হ্যাঁ আমাদের আত্মীয়। কি মানে আমার শাশুড়ির ইয়ে। হ্যাঁ শাশুড়ির ইয়ে ওইটা। কিন্তু ওই দেখেছে মুখোশটা সরে গেছিল। মুখোশ পড়েছিল? হ্যাঁ, পড়া ছিল, মাছের মতো কেমন একটা টুপি দিয়েছিল, এখানে পড়া ছিল। কখন হয়েছে ঘটনাটা? 2টার দিকে। আপনার বাড়ি কোথায়? এটা কোথায় জায়গার নাম? এটা কেন্দ্রতে বুলবুল চণ্ডী। হ্যাঁ, বুলবুল চণ্ডী। আর স্বামী কি করেন? উনি আছেন না, বাইরে। আপনার কয় ছেলে মেয়ে, কজন থাকেন এখানে? এখানে 2 ছেলে আর শাশুড়ি আর আমি। স্বামী ছিলেন না। স্থানীয়দের দাবি, গ্রামে 3 দিন ধরে কীর্তনের আসর চলছে। আক্রান্ত পরিবারের চিৎকারেও টের পাননি গ্রামবাসী। দুষ্কৃতীরা পালিয়ে যেতেই হইচই পড়ে গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে বটিটি উদ্ধার করেছে। তবে গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুঠের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আমার সহকর্মী মিল্টন পাল তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের।
মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুরে ৩ নম্বর কেন্দ্রীয় গ্রাম। আর এই গ্রামেই বসবাস করে এক জওয়ান পরিবার, যিনি এখন কর্মরত রয়েছেন ত্রিপুরাতে। সেখানেই তিনি তার যে কর্মস্থল, সেখানেই তিনি দীর্ঘদিন ধরেই ওখানে আছেন। আর তার পরিবার এই মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুরের ৩ নম্বর গ্রামে, কেন্দ্রীয় গ্রামে আছেন। সেখানে তারা তার মা এবং তার স্ত্রী এবং তার সন্তান সেখানে রয়েছেন। এই তিনজনই এই বাড়িতে থাকেন। কিন্তু রাত্রিবেলা হঠাৎ দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে তার মাকে হাঁসুয়া দিয়ে এবং তার বাড়িতে যা ছিল সমস্ত কিছু লুট করে নিয়ে পালায়। সেই সময় তার নাতনি সেখানে ছিলেন এবং তার যে স্ত্রী, তার স্ত্রীও সেখানে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে ঘরের মধ্যে দুষ্কৃতীরা প্রবেশ করে এবং প্রবেশ করে তার যে মা রয়েছে, তার মাকে এলোপাথারি থাকে এবং ঘটনায় সেখানে লুটিয়ে পড়ে। এরপরে নাতনির সামনেই তার যে ঠাকুমা, তার ঠাকুমাকে কোপালে আতঙ্কিত হয়ে পড়েন। তারা চিৎকার করলেও আশেপাশের প্রতিবেশী শুনতে পায়নি, কেননা সেইখানে কীর্তনের এক আসর চলছিল। সেই আসরে সবাই মগ্ন ছিল, যার ফলে সেখানে তারা শুনতে পায়নি। আর এই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা প্রবেশ করে বটির কোপ দিয়ে বাড়ি থেকে যা ছিল সোনা গহনা এবং নগদ যে অর্থ, সেই অর্থ নিয়ে সেই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। এরপরে তারা বাড়ির বাইরে বেরিয়ে এসেই চিৎকার চেঁচামেচি শুরু করলে সেই কীর্তনের আসর থেকে মানুষেরা ছুটে আসে এবং পাড়া প্রতিবেশীরা ছুটে আসতে থাকে। কিন্তু ছুটে এসে দেখে তার ঠাকুমা সেখানে পড়ে রয়েছে এবং তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সে মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। আর এই ঘটনার পর হবিবপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আছে, ঘটনার তদন্ত শুরু করেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে নিরাপত্তা কোথায় সাধারণ মানুষের? এক জওয়ান পরিবার যখন অন্য জায়গায় তার কর্মরত রয়েছেন, প্রহরা দিচ্ছেন, ঠিক সেই সময় জওয়ান পরিবারের ওপর হামলা, তাহলে স্বাভাবিকভাবে সমস্ত দিকে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? যখন নেতা নেত্রী থেকে শুরু করে এই জওয়ান পরিবারের কোনো নিরাপত্তা নেই এবং নিরাপত্তা না থাকার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। আজ এই জওয়ান পরিবারে ঘটেছে, পরবর্তী সময়ে সাধারণ মানুষের ওপর ঘটবে। এই ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা। তাই তারা চাইছেন যে মানুষকে নিরাপত্তা দেওয়া হোক, পাশাপাশি এই জওয়ান পরিবারে যে দুষ্কৃতী হামলা হলো সেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সেটাও তদন্ত করে দেখা হোক। আলমারি খোলা, লন্ডভন্ড সবকিছু দেখুন, জামা কাপড় বাইরে খোলা এবং লকার, আলমারির ভেতরে যে লকার, সেই লকার ভেঙে সেখান থেকেই নগদ টাকা, সোনার গয়না, বাড়িতে যেরকম রাখা থাকে যতটুকু, সব তারা সেখান থেকে নিয়ে চলে যায়। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।